হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছুটির দিনে ভাবলাম একটু বেরিয়ে আসি। তো দেখো, তোমার দিদিভাই রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও বেরিয়েছি। কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না যাওয়ার এই গরমটার মধ্যে। তাও কী করব, পত্নী ইচ্ছায় প্রতিকর্ম বলে, সে হচ্ছে আমার অবস্থা। তো দেখো, হাসি দেখো একজনের মুখে, বিন্দাস এসে যাচ্ছে, আর আমার অবস্থা দেখো, ভালো লাগছে না গরমের মধ্যে। এই যে আমিও বলছি, দেখো কী অবস্থা। তাও মেঘলা ওয়েদার ছিল বলে একটু বেরোলাম, হাওয়াটা দিচ্ছিলো। তো আমি ভাবলাম যে বৃষ্টিতে ভিজবো, তো সব ভন্ডুল হয়ে গেল, কিছুই হলো না, বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না। আরেকজন দেখো বলে আমার একটু রিলস করে দাও। এই যে রিলস করতে ব্যস্ত আমি। ওই যে বলেছিলাম পত্নীর চায় প্রতিকর্ম। তো আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ট্রাম দেখে। বিকজ এক সময় আমরা এই ট্রামে করে কত ঘুরেছিলাম, এখন আর সেগুলো সব স্মৃতি হয়ে গেছে। তাই স্মৃতিটা আগলে রাখছিলাম। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি হাওড়া ব্রিজ। তাও দেখলাম না, এটা তো অরিজিনাল হাওড়া ব্রিজ, তো নকল ব্রিজ। তো দেখলাম না, সত্যি খুব ভালো মিষ্টি লাগছে। তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যে হ্যাঁ, কী সুন্দর রাস্তার পাশে এটা করা। তোমরা যদি যাও কোনো সময় শ্যামবাজার দিকে, রাস্তার উপরে দেখতে হবে এই জিনিসটা করা আছে, খুব ভালো লাগছে দেখতে। আর রাস্তাটাও কী সুন্দর লাগছে, তোমরাও দেখো। তারপর চলে গেলাম গঙ্গার পাড়ে, আমার সেই পুরনো ঠিকানা। খারাপ লাগা ভালো লাগা সব এখান থেকেই শুরু, এখানেই আপাতত চলছে, টু বি কন্টিনিউ। আমিও রেল লাইনের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী করব, খিদেও পেয়ে গেছে হেভি জোর, মাথাটাও গরম হচ্ছে। তো চলে গেলাম খেতে আমাদের সেই পুরনো জায়গা, শ্যামবাজার পাঁচমাথা মোড়ে, তন্দুরি রুটি আর আলুর দম। তাই ভাবনা চিন্তা কম করে আগে নিলাম। তো খিদে পেয়েছে আমার, খাচ্ছে কে দেখো, তোমার দিদিভাই। খাওয়া দাওয়া হয়ে গেল, তোমার দিদি বলছে খুব ভালো হয়েছে। চলে গেলাম জগন্নাথ দেবের কাছে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, জগন্নাথ দেব সামনে রথযাত্রা। তাই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবছরে রথযাত্রা পালন করা হবে, তাই তোমরা অবশ্যই যেও। আর এই যে তোমার দিদি সেলফি তুলতে ব্যস্ত। সো টাটা।